কোন নদীর ধারে ঘুরতে যাবা? তোমার মনে আছে বিয়ের দুদিন পর আমাকে নিয়ে নদীতে ঘুরতে গিয়েছিলে? সেই নদীর ধারে। ও ঠিক আছে চলো। বুড়ি স্কুল থেকে চলে এসছে? বুড়ি আছে নাকি? সকালবেলা ভাই এসেছিল, ভাইয়ের সাথে বুড়িকে পাঠিয়ে দিছি। ও কই গো, আসো খেয়ে নাও। খাবার নিয়ে চলে এসছো? আসছি। এই 10 দিনের ইচ্ছা পূরণ করতে গিয়ে জামা খার কি কি করতে হবে উপর বলাই জানে। আজ কি রান্না করেছো? তোমার সব থেকে পছন্দের খাবার, ঘি দিয়ে আলু ভাজা আর পালংয়ের শাক দিয়ে কালাইয়ের ডাল। লাও খেয়ে নাও। না না থাক, তোমাকে খাওয়াইতে হবে না, আমি খাসি। ভুলে গেলা আগে যখন মাঠে কাজ করতে আসতাম আমি তোমাকে এইভাবেই খাইয়ে দিতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাও লাও হা করো হা করো। আমি আর পাচ্ছি নি, আমার জন্য খাবার লেসি নাকি? তোমার জন্য খাবার লেসি, তুমি খাও। কি গো কি ভাবছো? ও কিছু না, খাও। কি গো রান্না না করি এইভাবে বসে আছো যে? চিড়িয়াখানায় ঘুরতে যাবা না? না আজকে থাক, ভালো লাগছে না, অন্যদিন যাব। দেখো তুমি আমার সাথে 10 দিন সময় লিছো, আজ 7 দিন হয়ে গেল। তুমি যাও বা না যাও আমি কিন্তু 10 দিনই দেব। আজ শরীর খারাপ বলে তুমি যাইছো না, এই দিনটা কিন্তু আমি এক্সট্রা দিতে পারবো না। আমি ভালো করে বুঝতে পারি জানো যে তুমি আর আমাকে চাও না। আমি আর তোমাকে কষ্ট দিতে চাইনি। যে দিন আছে সেই দিন আমাকে আর কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে না। তুমি আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবা। কি ইচ্ছা বলো? তোমার মনে আছে বিয়ে 2 দিন পর আমার পায়ে মোচ লেগেছিল? হ্যাঁ মনে থাকবে না কেন? তুমি সেদিন যেভাবে আমাকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়েছিলে না, ঠিক সেভাবেই আমাকে ঘরে লিখে শুয়ে দাও গো না। এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। ঠিক আছে এটা শেষ তো? হ্যাঁ এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া, আর কোনোদিন জ্বালাবো না। ঠিক আছে চলো। কল্পনাতে ঘর বেঁধেছি, পাবো না রে তোকে। এই ছাড়ো, লোকে দেখলে কি বলবে? কি বলবে আবার? আমি লোকের বুকে কোলে লিছি নাকি? আমার বুকে কোলে লিছি। তুমি না। এই চিঠিটা তুমি পড়ছো মানে আমি হয়তো আর বেঁচে নেই। অবশেষে আজ তোমাকে মুক্তি দিলাম। কোনো মেয়েই পারবে না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে, কিন্তু তোমাকে যে আটকাবো সেই ক্ষমতাটুকু আমার নেই, কারণ আমি ক্যান্সারের রোগী। কিছুদিন আগেই হসপিটালে গিয়েছিলাম।
ডাক্তারে বলে দিয়েছে আমি আর মাত্র 10 দিনের অতিথি, তারপরেই তোমাদেরকে ছেড়ে চলে যাব না ফেরার দেশে। তুমি যেদিন আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলো সেদিন আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তারপরেও তোমার মনের মানুষ খুঁজে নিয়েছো বলে আমি খুব খুশি হয়েছিলাম। আমি মারা যাওয়ার পরেও তুমি যাকে নিয়ে অনেক সুখে থাকবা। তুমি আমার একটা কথা রেখো, আমার মা মরা মেয়েটাকে দয়া করে কোনো কষ্ট দিও না। ভালো থেকো প্রিয়, আর কখনো জ্বালাবো না। আজ তোমাকে মুক্তি দিলাম। তুই না, তুই না, ও তুই না, তুমি কথা বলছো না কেন? তুই না, তুই না।